হেয়ার ও লিসেন কখন কোন ওয়ার্ডটি ব্যবহার করব? হেয়ার ও লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা। হেয়ার ও লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা। হেয়ার ও লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা। বাট কখন কোন শব্দটা ব্যবহার করব তা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। আজকের ভিডিওতে আমরা এই দুইটি শব্দের ব্যবহার খুব সহজে উদাহরণ সহকারে দেখব, যাতে ইংরেজি লিখতে এবং বলতে আপনি আর ভুল না করেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম প্রান্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ প্রান্ত। প্রথমে আমরা HEAR হেয়ার এর ব্যবহার দেখে নিই। হেয়ার মানে হলো কোনো শব্দ আপনার কানে আসা, যেটা আপনি চাইলেও আটকাতে পারবেন না। এটি অটোমেটিকলি আপনার কানে আসবে। যেমন মনে করেন এটি একটি রাস্তা, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পাশে একটি গাড়ি এসে হর্ন বাজালো, আপনি কিন্তু সেই গাড়ির হর্নটি অটোমেটিকলি শুনতে পাচ্ছেন, কিন্তু সেদিকে আপনার কোনো মনোযোগ নেই। সেই অটোমেটিকলি শুনতে পাওয়ার ক্ষেত্রে আমরা হেয়ার ব্যবহার করে থাকি। যেমন কিছু উদাহরণ দেখে নিই, আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার জানালার বাইরে পাখির গান শুনতে পাচ্ছি। আই ক্যান হেয়ার বার্ডস সিঙ্গিং আউটসাইড মাই উইন্ডো। আই ক্যান হেয়ার বার্ডস সিঙ্গিং আউটসাইড মাই উইন্ডো। আমি আমার জানালার বাইরে পাখির গান শুনতে পাচ্ছি। আমি একটি বাচ্চার কান্না শুনছি। আই হেয়ার এ বেবি ক্রাইং। আই হেয়ার আ বেবি ক্রাইং। আমি ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি। আমি ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি। আই ক্যান হেয়ার দ্য সাউন্ড অফ দ্য বেল। আই ক্যান হেয়ার দ্য সাউন্ড অফ দ্য বেল। আমি ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি। আই ক্যান হেয়ার দ্য সাউন্ড অফ দ্য বেল। তুমি কি এইমাত্র ওই অদ্ভুত শব্দটা শুনলে? তুমি কি ওইমাত্র ওই অদ্ভুত শব্দটা শুনলে? ডিড ইউ ডিড ইউ হেয়ার দ্যাট স্ট্রেঞ্জ নয়েজ জাস্ট নাও? Did you hear that strange noise just now? Did you hear that strange noise just now? আশা করি হেয়ার এর ব্যবহার বুঝতে পেরেছেন। এবার আমরা লিসেন এর ব্যবহার দেখে নিই। লিসেন মানে হলো কোনো শব্দ বা কথার প্রতি মনোযোগ দেওয়া, যা আমি নিজের ইচ্ছাতে করছি এবং সেদিকে মনোযোগ দিচ্ছি। যখন আমরা মনোযোগ দিয়ে কোনো কথা বা শব্দ শুনছি, তখন আমরা লিসেন ব্যবহার করব। যেমন, দয়া করে আমার নির্দেশাবলী মনোযোগ দিয়ে শুনো। প্লিজ listen to my instruction carefully. Please listen to my instructions carefully. Please listen to my instructions carefully. আমি কাজ করার সময় গান শুনতে ভালোবাসি। আমি কাজ করার সময় গান শুনতে ভালোবাসি। I love to listen to music while I work. I love to listen to music while I work. আমি কাজ করার সময় গান শুনতে ভালোবাসি। সে সারা সকাল রেডিও শুনছিল। He was listening to the radio all morning.
হি ওয়াজ লিসেনিং টু দ্য রেডিও অল মর্নিং। সে সারা সকাল রেডিও শুনছিল। হেয়ার হেয়ার ও লিসেনের মূল পার্থক্য হল হেয়ার অনিচ্ছাকৃতভাবে বা স্বয়ংক্রিয়ভাবে আমরা যে শব্দটা শুনে থাকি, লিসেন হচ্ছে ইচ্ছাকৃতভাবে বা মনোযোগের সহকারে যে শব্দটা আমরা শুনে থাকি তখন আমরা ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হেয়ার এবং লিসেনের পার্থক্য এবং কোথায় কখন ব্যবহার করতে হবে, কোন শব্দটি কোথায় ব্যবহার করতে হবে তা বুঝতে পেরেছেন। স্ক্রিনে কিছু হোমওয়ার্ক বা প্র্যাকটিস দিচ্ছি, তার উত্তর কী হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আপনার উত্তরটি সঠিক হয় তাহলে বুঝতে পারবো আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড বন্ধুদের সাথে। এমনই আরও শিক্ষণীয় ভিডিও পেতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।